মালদ্বীপ রাজধানী সিটি নাকি? তো এই জায়গা থেকে পরে কই যাওয়া হবে? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা না? তো এই যে এইগুলা আপনারা যে প্যাক করে শ্রীলঙ্কা পাঠান? হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মাছ, এই শুকনা মাছ, টুনা মাছ এই জায়গায়। তো আপনাদের মাঝে অবস্থান করব। এই জায়গায় আমাদের ভাইয়ারা কাজ করতেছে, ফলো থাকবেন অবশ্য। আপনাদের বিস্তারিত কথা শেয়ার করব। এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন কত মাছ, দেখছেন নি? একেবারে গোস্তের মতন এইগুলো শুকাইছে। তো এই জায়গা থেকে এই যে ওনারা এই যে ভাইয়ারা যে প্যাক করতেছে, ওই যে দেখতে পাচ্ছেন শুকাইতে শুকাইতে হেরও শুকাইয়া যাইতে আছে, দেখছেন? শুটকি মাছ শুকাইতে শুকাইতে ওনারাও শুকাইয়া যাইতে আছে। ওই যে অবস্থাটা কি দেখছেন? অবস্থাটা কি দেখছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। ভাই, ভাইয়ের দেশে বাড়ি কোথায়? তো ভাইয়ের নামটা কি? হ্যাঁ, এই যে শুটকি মাছের প্যাকেট করতেছেন, এগুলা কোথায় যাইবে? মালদ্বীপ রাজধানী সিটি নাকি? তো এই জায়গা থেকে পরে কই যাওয়া হবে? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা না? তো এই যে এইগুলা আপনারা যে প্যাক করে শ্রীলঙ্কা পাঠান? তো দেখেন দর্শক, তো বিশেষ করে তো ভাই মালদ্বীপে মাছে বিখ্যাত নাকি? তো দর্শক বন্ধুগণ, আজকে যে কথাটা বলবো, ওই যে আমার ভাই বেড়াদর যে কাজ করতে আছে, দেখছেন নি কি অবস্থা ভাই? অনেক কষ্ট মাছে শুকানি না, দেখছেন নি? শুকাইতে যে কয় কি যে কয় না, আর কি কয় সাউথ আফ্রিকা না কি কয় আমেরিকা, বিভিন্ন জায়গায় মানুষ যেমন এই যে কালা হয়ে থাকা সাইসাঙ্গার হেমন, এই যে মাছ শুকাইতে শুকাইতে কালো হয়ে থাকা নি মাছ শুকায়। মাছ শ্রীলঙ্কা কয়দিন পরে পরে পাঠান? প্রতিদিন পর পর পাঠায়, 2-3 দিন, সপ্তাহে 3-4টা ট্রিপ যায়। মানে শুকিয়ে শুকিয়ে এইগুলা পাঠান না? এই যে ওই যে গাড়িতে লোড করতেছেন এগুলা নাকি? সেইগুলা যে মালদ্বীপ মালের রাজধানী সিটিতে যে বাইরা প্যাক করতেছে, এই যে শুকিয়ে সপ্তাহে 2বার মাছ পাঠানো হয়। আসলে 2-3বার থেকে এরকম পাঠানো হয়। তবে কি এই মাছ মালদ্বীপ এগুলো বিখ্যাত, মাছে বিখ্যাত নাকি? যেটা আমি জানি, যেহেতু মালদ্বীপ আছি, মাছ বিখ্যাত। এই মাছ ওনারা দেশের বাইরে সেলস করে। মালদ্বীপে যত রিসোর্ট আছে, এই রিসোর্টও অবশ্য সেল করে। সমুদ্রের এই যে টুনা মাছগুলা দেখা গেছে বিক্রি করে। বাইরের ইউরোপের কান্ট্রির মানুষগুলা গেস্ট হিসাবে যারা বেড়াইতে আসে এই দেশে, ওনারা খায় রিসোর্টে। তো এই মাছ দিয়ে ওনাদের এই মালদ্বীপের জনবাসী চলে, ঠিক না ভাই? হ্যাঁ, গাড়ি মাছ ছাড়া আর উপায় নাই। সাগরের মাছ আর মালদ্বীপের যেই এই পর্যটনী যেই গেস্ট আছে দেশের বাইরেতে, যে সৌন্দর্য, ওইগুলা দিয়ে এই দেশের সরকার, এই দেশের জনবাসী মানে তাদের আয় উন্নতি যে সব কিছু এর উপর নির্ভর করে। তো দর্শক, আজকের মতন আমি জামাল বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কোনো ভিডিও ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।